হ্যালো এভরিওয়ান, আজকে সেট থিওরির লেকচার 4। আজকে আমরা আগের দিনে যে সূত্রাবলীগুলো শিখেছিলাম সেট থিওরি, সেগুলো প্রুফ সাধারণত ভেন ডায়াগ্রাম দিয়ে করেছিলাম। আজকে সেটা সেট থিওরির যে ডেফিনেশন শিখেছি আমরা, সেই ডেফিনেশনের সাহায্যে প্রুফ করবো। দেখো, ফার্স্ট আমরা সংযোগ সূত্র দিয়ে শুরু করছি। সেট থিওরি, এটা লেকচার 4। ডিস্ট্রিবিউশন ল বা সংযোগ সূত্র কি ছিল আমাদের? এক নম্বর ছিল এ ইউনিয়ন বি ইউনিয়ন যদি সি হয়, তো ব্র্যাকেট আমরা চেঞ্জ করতে পারি, অল্টারনেট করতে পারি। এ ইউনিয়ন বি আগে, তার সঙ্গে যদি ইউনিয়ন সি নেই, দুটো সেম হবে। সেম ফর ইন্টারসেকশন অলসো। যদি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হয়, তাহলে আগে এ ইন্টারসেকশন বি নেব, তার সঙ্গে ইন্টারসেকশন সি নেব, দুটো সমান হয়ে যাবে। তো এগুলো আমরা সব ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুফগুলো দেখেছিলাম। আজকে সেট থিওরিক ডেফিনেশন যেগুলো আমরা শিখেছি, দেখো কীভাবে আমরা কি ইউজ করব এখানে। যদি ফার্স্টের প্রুফটা আমি দেখি, ফার্স্টের প্রুফটার জন্য একটা প্রুফ করছি, বাকিটা তোমরা পেরে যাবে। ধরো এটা প্রুফ করতে চাইছি আমরা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। চলো আমরা সেই পুরনো ডেফিনেশনে ফিরে যাই। দুটো সেটকে আমরা কখন ইকুয়াল দেখাবো, রিকল কি কি আমরা এখানে ইউজ করব সেটা দেখো ভালো করে। এক নম্বর, আমরা কি বলেছিলাম, দুটো সেটকে এ একটা সেট বি একটা সেট ইকুয়াল কখন হবে, যদি এ সাবসেট অফ বি হয় এবং বি সাবসেট অফ এ হয়। এটা যদি হয়, এটাই কি ইমপ্লাই করে, আগের ডেফিনেশন আমরা পড়েছিলাম, এ ইকুয়াল টু বি এটাই ইমপ্লাই করে। মানে রাম, যদি এটা আমি হাইট দিয়ে বলি, রাম আর সাম, রাম আর সামের দুজনের হাইট সেম, তার মানে কি রামের থেকে সাম বড়ও না, আর সাম রামের থেকে বড় না। সেরকম এ বি এর থেকে বড় না, আবার বিও এর থেকে বড় না, তার মানে কি অ্যাকচুয়ালি দুজনে সমান। সেই সেন্সে আমরা এই ইকুয়ালিটির ডেফিনেশনটা এইভাবে শিখেছিলাম। তাহলে দুটো সেটকে ইকুয়াল দেখানোর জন্য একটা সেটকে অপর সেটের সাবসেট, আবার অপর সেটটাকে আরেকটা সেই সেটটা সাবসেট আকারে আমরা দেখাবো। যদি দেখাতে পারি তাহলে বলবো দুটো সেট ইকুয়াল। আবার সাবসেট দেখানোর জন্য আমরা কি শিখেছিলাম, নেক্সট যেটা আমরা এখানে ইউজ করব, এ সাবসেট বি। এটা মানে কি এর প্রতিটা এলিমেন্টই বি এর এলিমেন্ট। তার মানে যে কোনো এলিমেন্ট যদি আমি এ থেকে তুলি, যে কোনো এলিমেন্ট যদি আমি এ থেকে তুলি, সেটা কি ইমপ্লাই করবে, সেই এলিমেন্টটা মাস্ট বি বিতে আছে। যদি এরকম ঘটনা ঘটে, এর প্রত্যেকটা এলিমেন্টে বি এর এলিমেন্ট, তার মানে এখান থেকে আমরা কি ইমপ্লাই করেছিলাম, এ সাবসেট বি। এক্স কেন ধরেছি না, এর প্রতিটা এলিমেন্টকে আমরা একটা একটা করে না লিখে যে কোনো একটা এলিমেন্টকে বোঝানোর জন্য, ধরো নাও এক্স মানে কি, এখানে এ ধরো একটা সেট 1 2 3, বি একটা সেট 1 2 3 4, এখানে ক্লিয়ারলি এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি, কারণ এর প্রতিটা এলিমেন্টই বি এর এলিমেন্ট। তো এখানে এক এর এলিমেন্ট, তারপরে এক আবার দেখাচ্ছি যে বি এর এলিমেন্ট, 2 এর এলিমেন্ট, আবার 2 দেখাচ্ছি বি এর এলিমেন্ট। এবং প্রত্যেকটা এলিমেন্টকে একটা একটা না তুলে এর যে কোনো এলিমেন্ট এক্স ধরে নিলাম, এক্সের ভ্যালু কী হতে পারে, এক্স 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে। মানে এর যত এলিমেন্ট আছে সেগুলো এক্স। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট না দেখিয়ে ওই ইন্ডিভিজুয়াল এলিমেন্ট যে কোনো এলিমেন্ট হতে পারে, সেরকম একটা এলিমেন্ট আমি ধরে নিচ্ছি এক্স। এক্সের ভ্যালু কী হতে পারে, এর প্রতিটা এলিমেন্ট হতে পারে 1 2 3। যেহেতু সেট ওয়েল ডিফাইন, প্রতিটা এলিমেন্টের ডেফিনেশন সেম, তো সেই রকম একটা ওই সেটের একটা আরবিটারি এলিমেন্টকে আমি তুলে নিচ্ছি এক্স। সেই এক্সটা যে কোনো এলিমেন্ট হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে,
সেটা যদি এতে থাকে, সেই এলিমেন্ট যদি এতে থাকে, মানে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 যদি এতে থাকে, সেটা যেন ইমপ্লাই করে যে সেই এলিমেন্টটা বিতেও আছে। দেখো এক্স এর ভ্যালু এখানে 1 যদি ধরো 1 হ্যাঁ এতে আছে, 1 বিতেও আছে। এক্স ভ্যালু যদি 2 বলি তো 2 এতেও আছে, 2 বিতেও আছে। এক্স এর ভ্যালু যদি 3 বলি তো 3 এতেও আছে, 3 বিতেও আছে। তার মানে এই কন্ডিশনটা হোল্ড করছে এর সমস্ত ভ্যালুর জন্য, তাহলেই বলতে পারি এ সাবসেট অফ বি। তো এই দুটো ফ্যাক্ট আমরা ইউজ করব, যে দুটো একটা সেট অপর একটা সেটের সাবসেট মানে এ সাবসেট অফ বি মানে কি, যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট এক্স থেকে তুলব, এ থেকে, সেটাকে আমি নাম দিচ্ছি এক্স, দিয়ে দেখাবো সেই এলিমেন্টটা বিতে আছে, তাহলে এ সাবসেট অফ বি। তাহলে এখানে এ সাবসেট অফ বি এটাকে এইভাবে প্রুভ করব। আবার বি সাবসেট অফ এ দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে, বি থেকে একটা এলিমেন্ট তুলব, দেখাবো সেই এলিমেন্টটা এতে আছে। বি থেকে একটা এলিমেন্ট তুলে দেখাবো সেই এলিমেন্টটা এতে আছে। এ থেকে একটা এলিমেন্ট তুলে দেখাবো সেটা এলিমেন্টটা বিতে আছে, তার মানে এ সাবসেট অফ বি। অপরটা দেখালে বি সাবসেট অফ এ। যে দুটোই দেখিয়ে দিতে পারি সেখান থেকে কি বলবো, অ্যাকচুয়ালি এ ইকুয়াল টু বি। এইগুলো আমরা অলরেডি পড়িয়েছি ক্লাস লেকচার 1 বা 2তে, দেখে নেবে তোমরা। সেটাকে আমি ইউজ করব এটা প্রুভ করার জন্য। দেখো ভালো করে, এখানে দুটো সেটকে ইকুয়াল দেখানোর আমরা ফর্মুলা জানি, যে কী করে দেখাবো, সাবসেট সাবসেট আকারে দেখাতে হবে। তাহলে এখানেও কিন্তু আমরা দুটো সেটকে ইকুয়াল দেখাতে চাইছি। এইখানে আমার এ মানে এটা মানে এখানে এই পুরোটাই আমার এ, এই পুরো সেটটাই এ, আর এই পুরো সেটটাকে আমি বি ধরছি, এই পুরো সেট। তাহলে এইটা একটা সেট, এই পুরোটা একটা সেট। তাহলে এই দুটো সেট ইকুয়াল কখন হবে, যদি এই পুরো সেটটা যতটা আছে এখানে, এই টোটালটা যদি এর সাবসেট হয়, আবার এইটা যদি এর সাবসেট হয়, সেটাই আমরা এখানে দেখিয়েছি, ওটাই দেখাতে পারি, তবে দুটো সেটকে ইকুয়াল বলবো। আবার এই সেটটাকে যে এর সাবসেট দেখাবো, সেটা দেখাতে গেলে কি দেখাতে হবে, একটা সেটকে আরেকটা সেটের সাবসেট। এই টোটালটাই আমার এখন এ ধরনের, টোটালটাই এ, আর এই টোটালটা আমার এখন বি। অন্য নাম দিলে ভালো হতো, সিডি দিলে আরও বেটার হতো, যাই হোক। তো এইটা এই সেটটাকে যদি এর সাবসেট দেখাতে চাই তাহলে কী করতে হবে, এই টোটাল সেটটা থেকে একটা এলিমেন্ট তুলে নিতে হবে। এই টোটাল সেটটা থেকে এই এ মানে কি, মানে পুরোটা, এখান থেকে একটা এলিমেন্ট তুলে নিতে হবে, মানে এই সেটটা থেকে একটা এলিমেন্ট তুলে নেবো এক্স, দিয়ে দেখাবো এই এক্স এলিমেন্টটা এই সেটটাতে আছে, তাহলে এটা সাবসেট হয়ে গেল। আবার এখান থেকে একটা এলিমেন্ট তুলে নেবো এই সেটটা থেকে ওয়াই, বা যে কোনো একটা এলিমেন্ট এক্স দেখাবো ওয়াই, দিয়ে দেখাবো সেই এলিমেন্টটা এই টোটাল সেটটাতে আছে, তাহলে আবার এটা সাবসেট হয়ে গেল। তাহলে তুই তখন ফার্স্ট ক্রাইটেরিয়া থেকে বলে দেবো, যেহেতু এটা সাবসেট, আবার এটা সাবসেট, তার মানে দুটো সেট ইকুয়াল। এই হচ্ছে প্রুভ করার ট্রিক, যেটা আমরা এবারে ইউজ করবো। দেখো কি ছিল সূত্রটা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান প্রুভ করতে হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এই দুটো সেটটা ইকুয়াল দেখানোর জন্য আমরা ফার্স্টে এই সেট থেকে একটা এলিমেন্ট তুলে নেব, এক্স ধরনের একটা এলিমেন্ট প্রুফ। কোন সেটের, না এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর। এটা কি ইমপ্লাই করবে বলো, যা যা প্রপার্টি আগে আমরা পড়েছি সেগুলো ইউজ করবো। দেখো একটা এলিমেন্ট দুটো সেটে যদি ইউনিয়নে থাকে, তার মানে কি, ইউনিয়ন থাকা মানে কি, এই এলিমেন্টটা আইদার এতে আছে অথবা বিতে আছে, এটা আমরা পড়েছি ইউনিয়নের ডেফিনেশনে। এটা মানে কি, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, অর হয় এখানে, তাই তো। যে কোনো একটা এতে থাকলে এ ইউনিয়ন বিতে আছে, বিতে থাকলে এ ইউনিয়ন বিতে আছে, বা তাদের দুজনের মধ্যে যদি থাকে তাহলেও এ ইউনিয়ন বিতে আছে, আমরা আগে শিখেছি। তো এইখানে এই বি এর জায়গায় এখানে একটা পুরো একটা সেট আছে, এইটাই আমার এখন ধরে নাও বি, এটা এ, এটা বি, এ ইউনিয়ন সামথিং পুরোটা, যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে এটাকে আমি একটাই ধরছি।
তার মানে এই ডেফিনেশন, ইউনিয়নের এই ডেফিনেশন থেকে আমরা কি জানি যে এক্স এলিমেন্টটা এতেও থাকবে অথবা এক্স এলিমেন্টটা বিতে থাকবে। তাহলে এখানে সেমভাবে হলো এক্স এলিমেন্টটা এতে থাকবে অর এক্স এলিমেন্টটা কোথায় থাকবে, এখানে বি বলতে আমার কোনটাই বি, এটাই বি, বি ইউনিয়ন সিতে থাকবে। হয়ে গেল। নেক্সট দেখো এইটা আবার এখানে আবার ইউনিয়ন আছে, এটা সবসময় আমরা ফর্মুলা ইউজ করব, কোনটা এ কোনটা বি এখানে আমরা খোঁজার চেষ্টা করব। এখানে আমার এ মানে বি আর বি এর জায়গায় কত আছে সি, ফর্মুলা মুখে বলবো এবং সেই ফর্মুলা এর জায়গায় যা আছে সেটা আমরা লিখবো, ঠিক আছে। তাহলে বি এ ইউনিয়ন বি থাকলে যদি এক্স বিলংস টু এ আর এক্স বিলংস টু বি হয়, তাহলে এখানে বি ইউনিয়ন সি থাকলে কী হবে, দিস ইমপ্লাই এক্স বিলংস টু এ অর, এটা আমি একবারে লিখছি ওই জন্য এটাকে ব্র্যাকেট লিখলাম। তাহলে এক্স বিলংস টু বি হবে, সেম ইউনিয়ন থাকলে অর এক্স বিলংস টু সি হবে। এখানে পর্যন্ত কোনো সমস্যা নেই, তাই তো। এইবারে দেখো এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি, মানে এক্স যেখানেই থাক, এতে থাক অথবা বিতে থাক অথবা সিতে থাক, তাহলেই হবে, ঠিক আছে। তার মানে এটাকে আমি কী বলতে পারি, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। দেখো এবারে আমি ব্র্যাকেটটাকে এখানে নিয়ে আসছি, একই ব্যাপার, ব্র্যাকেট ওখানে আনাও যা না আনাও তা, এটা মানে এক্স এতে থাকতে পারে অথবা বিতে থাকতে পারে অথবা সিতে থাকতে পারে, সেটাকে আমি লিখতেই পারি এক্স এতে আছে और एक्स बीते আছে और एक्स बिलंग्स टू সিতে আছে, এটা মানেও তো সেম, এতেও থাকতে পারে অথবা বিতে থাকতে পারে অথবা সিতে থাকতে পারে। মানে এ কোথায় বিলং করছে সেটা আমরা কি, হয় এ না হলে বি না হলে সি, তো সেটার ব্র্যাকেটের জন্য কোনো ইম্প্যাক্ট পড়ছে না কিন্তু অরের কারণে, ঠিক আছে। তাই আমরা ব্র্যাকেট এখানে অরের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ করতেই পারি, মিনিং সবার ক্ষেত্রে সেমই আছে। দেখো মিনিংটা যেন এসেন্স সেম থাকে তাহলেই হবে। আবার এই ডেফিনেশন থেকে আমরা ব্যাক করবো, তাহলে এক্স বিলংস টু এ और এক্স বিলংস টু বি, তার মানে কি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তাই না। এ और বি থাকলে এ ইউনিয়ন বি, মানে এটা থাকলেও এটা, এটা থাকলে এটা, ইফ এন্ড অনলি, ঠিক আছে। এটা থাকলে এটা ইমপ্লাই করবে, এটা থাকলে এটা ইমপ্লাই করবে, और এক্স বিলংস টু সি, ঠিক আছে। এটা আবার কি ইমপ্লাই করবে দেখো, এখন আমার এ বলতে এইটা আর বি বলতে এইটা, তাহলে এক্স বিলংস টু এ और এক্স বিলংস টু বি, তার মানে কি এক্স বিলংস টু এ বলতে পুরোটা ইউনিয়ন और আছে যেহেতু এক্স বিলংস টু বি বলতে এখানে সি, মানে আমি এই ফর্মুলাটার করসপন্ডিং এটাকে এ এটা বি, তো সেই অনুযায়ী আমি এ বলতে এই পুরোটাকে এ বলছি, বি বলতে এই পুরোটা বি। তাহলে এক্স বিলংস টু এ और এক্স বিলংস টু বি মানে কি, এক্স বিলংস টু এ মানে এটাই আমার এ, এখন এক্স বিলংস টু বি মানে এটাই আমার বি, তাহলে সেটা কি ইমপ্লাই করে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তার মানে এক্স বিলংস টু এইটা ইউনিয়ন এইটা, তাই এইটা ইউনিয়ন এইটা। এবারে দেখো তাহলে এক্স ফার্স্টে আমরা কোথা থেকে তুলেছিলাম এলিমেন্টটাকে, এই সেটটা থেকে, দিয়ে প্রুভ করে দেখালাম যে এক্স এলিমেন্টটা কোথায় আছে, দেখো এই সেটটা চলে আসছে এখানে। তার মানে সাবসেটের আমরা ডেফিনেশন থেকে বলতেই পারি এই সাবসেট অফ বি এর ডেফিনেশন কী ছিল, এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি, এখান থেকে আমরা বলতে পারি কি এ সাবসেট অফ বি, এটা ইউজ করব। তার মানে এইটা সাবসেট অফ এইটা, তাহলে আমরা যেটা পেলাম এটার পরের লাইন, নেক্সট লাইন যেটা হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে দিয়ে দাও 1 নম্বর। তাহলে দুটো ইকুয়াল দেখাতে গেলে এইটাকে আবার এটা সাবসেট দেখাতে, কারণ এখান থেকে আমরা একটা এলিমেন্ট তুলবো, এবারে ডান দিক থেকে একটা এলিমেন্ট তুলবো এবারে,
তাহলে ডান দিক থেকে একটা এলিমেন্ট যদি তুলি, ধরো না ওয়াই বিলং করছি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে এটা কি ইমপ্লাই করবে? আবার সেম, টোটালটা এ, এটা বি, তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি অর ওয়াই বিলংস টু সি। দিস ইমপ্লাই ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বিতে আছে, মানে কি ওয়াই এতে আছে অর ওয়াই বিতে আছে, জাস্ট ইউনিয়নের প্রপার্টি, অর ওয়াই বিলংস টু সি। দেখো এইখানে আমরা ব্র্যাকেট ইন্টারচেঞ্জ, এখানে ইন্টারচেঞ্জ ডাইরেক্ট করতে পারছি না, যেহেতু আমরা রেগুলার মিনিং এক্সপ্রেসিভলি এখানে যে এটা অ্যাকচুয়ালি যে চেঞ্জ করে সেটা আমরা জানি না, কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যে অর দিয়ে যখন আমরা দেখছি ব্যাপারটা, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে আইদার ওয়াইটা এতে থাকবে অথবা বিতে থাকবে অথবা সিতে থাকবে, তাহলেই হবে। তাই আমরা এখানে ব্র্যাকেটটা চেঞ্জ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তাহলে ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি অর ওয়াই বিলংস টু সি, দিস ইমপ্লাই ওয়াই বিলংস টু এ অর, এটাকে আবার কি লিখতে পারি বলো, ওয়াই বিলংস টু বি অর সি, মানে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। আবার এইটা একটা সেট, এইটা একটা সেট, তাদের অরে আছে, তার মানে কি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডের এই সেটটা থেকে একটা এলিমেন্ট তুললাম, দেখালাম যে এই সেটটা পেয়েছি সেটা অ্যাকচুয়ালি লেফট হ্যান্ডের, তার মানে এইটা সাবসেট অফ এইটা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটার নাম দাও 2। তাহলে ফ্রম 1 and 2 we get, আমরা কি বা একটু আগে বলেছিলাম এ সাবসেট অফ বি হলে আর বি সাবসেট অফ এ হলে এ ইকুয়াল টু বি হয়ে যায়, এই যে আমাদের এই রেজাল্টটা পেয়ে যাবো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। এটা ইন্টারসেকশনের যে সূত্রটা আছে সেটা তোমরা নিজেরা প্রুভ করবে, আমি আরেকটা সূত্র প্রমাণ করে দিচ্ছি সেমভাবে, ডি মরগানস ল। যেহেতু তোমাদের এমসিকিউ আসবে তাই প্রুফগুলো হয়তো আসবে না, কিন্তু তাও তোমরা শিখে রাখো, যাতে করে তোমরা ডেসক্রিপটিভের জন্য প্রিপেয়ার এখন থেকে থাকো, যাতে সেকেন্ড সেমিস্টারে সমস্যা না হয়। সেকেন্ড সেমিস্টারে সব ডেসক্রিপটিভ থাকবে, আর যে কোনো অঙ্ক এখানে এমসিকিউ থাকলেও সেগুলো কষেই বার করতে হবে তোমাকে, তাই লজিক্যালি কারেক্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। রিসেন্ট একটা যেই অ্যাডভান্সের কোশ্চেন এসেছে, সেটা নিয়ে অলরেডি ডিবেট চলছে বড় বড় ইনস্টিটিউটে, সেটা আমি সলিউশন দেবো। সেখানে ওরকম লজিক্যালি ইনকারেক্ট থাকার জন্য সেই সমস্যা, তাই এখন থেকে প্রতিটার প্রুফ জানার চেষ্টা করো, প্রুফটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো ডি মরগানস ল, কি ছিল ফার্স্ট ফর্মুলা, এটা ছিল সেকেন্ড, ইউনিয়নের কমপ্লিমেন্ট নিয়ে যা ব্যাপার, আগে দুটোর কমপ্লিমেন্ট নিয়ে ইন্টারসেকশন নিয়ে নেবো সেম, ঠিক আছে, আর অল্টারনেট করে দিলে ইউনিয়ন আর ইন্টারসেকশন যদি অল্টারনেট করে দিই, তাহলেও কিন্তু এই অভেদটা, এই আইডেন্টিটিটা সেমই থাকবে, ঠিক আছে। যে কোনো আইডেন্টিটিতে যদি ইউনিয়ন আর ইন্টারসেকশনকে ইন্টারচেঞ্জ করে দিই, তাতেও যদি আইডেন্টিটিটা সেম থাকে, সেটাকে ওই আইডেন্টিটির দ্বিতত্ব বা দ্বিত্ব বা ডুয়ালিটি বলা হয়, ঠিক আছে, দ্বিত্ব নীতি, সেগুলো যত জানার দরকার নেই। এইটা আমরা প্রুভ করছি, দেখো 1 নম্বরটা। সেমভাবে তুলবো, এই সেটটাকে এই সেটটার সঙ্গে ইকুয়াল দেখাতে চাইছি,
তার মানে এটাকে এটা সাবসেট দেখাবো আর এটাকে এটা সাবসেট দেখাবো। তারপর একটা এলিমেন্ট এখান থেকে যদি তুলি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তাহলে একটা এলিমেন্ট কোন একটা সেটের কমপ্লিমেন্টে আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। এটা যদি এ সেট হয়, এ বাদ দিয়ে বাকিটা কোনটা তার কমপ্লিমেন্ট। তাহলে কোনো একটা এলিমেন্ট এ কমপ্লিমেন্ট আছে, মানে এ সেটে নাই, এর বাইরে আছে। তার মানে কি এর কমপ্লিমেন্ট আছে মানে সেই সেটটা এতে নাই, এটাই তো ইমপ্লাই করছে। একটা এলিমেন্ট এ কমপ্লিমেন্ট আছে, সেটা কি ইমপ্লাই করছে? তার মানে সেই এলিমেন্টটা এতে নাই, এর বাইরে আছে। এইটাকে আমরা ইউজ করবো এখানে, এইটাকে জাস্ট এটাতেই হয়ে যাবে। দেখো এইটা আর ইউনিয়নের যে ডেফিনেশন আছে, ইন্টারসেকশনের যে ডেফিনেশন আছে, তাহলে কী কী ইউজ করবো সেটা আমি সাইডে লিখে দিচ্ছি। ইউনিয়ন মানে কি, ইন্টারসেকশন মানে কি, আর কমপ্লিমেন্ট মানে কি। এক্স যদি এ কমপ্লিমেন্টে থাকে তার মানে এক্স এতে থাকতে পারে না, এটা ইউজ করব। 2 নম্বর সেম, আবার এক্স এতে নাই মানে কি এক্স তার এ কমপ্লিমেন্ট আছে, এটা ইফ অনলি, ঠিক আছে। ইফ অনলি মানে এটা এটাকে ইমপ্লাই করে, আবার এটা হলে এটা ইমপ্লাই হয়, ঠিক আছে। সেমভাবে দেখো আবার এক্স যদি এ ইউনিয়নে বি থাকে, ইফ অনলি ইফ কি এক্স এতে থাকবে আর এক্স বিতে থাকবে। 3 নম্বর এক্স এ ইন্টারসেকশন বিতে আছে মানে কি এক্স এতে থাকবে অ্যান্ড হবে, এখানে এক্স এতেও থাকতে হবে বিতেও থাকতে হবে, মানে কমন জায়গা কমন পোর্শনটা আছে। এ আর বি এর কমন পোর্শনে এক্স যদি থাকে তখনই বলবো সেটা এ ইন্টারসেকশন বিতে আছে, আর যদি ইন্টারসেকশন বিতে থাকে তার মানে দুজনের কমন সেকশনে, ঠিক আছে। জাস্ট এই তিনটারই ইউজ হবে এখানে। দেখো তাহলে এক্স এই সেটটার কমপ্লিমেন্ট আছে, তার মানে কি এক্স ওই সেটটাতে নাই। এখানে আমার এ বলতে এ ইউনিয়ন বিটাই আমার এই পুরোটাই এটার কমপ্লিমেন্ট, তার মানে এতে নাই। দেখো এবারে বলছে এক্স এ ইউনিয়ন বিতে নেই, তার মানে কি এ ইউনিয়ন বিতে যদি থাকতো তাহলে আমরা কি বলতাম এতে আছে অথবা বিতে আছে, এখানে অর হয়েছিল, ঠিক আছে। যখনই সেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা অ্যান্ড হয়ে যাবে। কেন বোঝো, বলছে এক্স এ ইউনিয়ন বিতে আছে মানে কি এক্স এতে আছে অথবা বিতে আছে, মানে এতে থাকলেও হবে অথবা বিতে থাকলেও। তো এক্স এ ইউনিয়ন বিতে নাই, তার মানে এতেও নাই বিতেও নাই, কারণ কোনো একটাতে থাকলেই তো এ ইউনিয়ন বিতে থেকে যেত। তার মানে এখানে তাহলে কোনোটাতেই নাই, তার মানে কি এক্স এতেও নাই অ্যান্ড এক্স বিতেও নাই, অ্যান্ড হবে তখন, ঠিক আছে। এখানে ইউনিয়ন থাকলেও কিন্তু অ্যান্ড হবে, কখন যখন নেগেটিভ সেন্সে থাকবে, যখন ডাজ নট বিলংস টু থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে বলো এক্স এতে নাই, এক্স এতে নাই মানে কি এক্স এ কমপ্লিমেন্টে আছে, এক্স বিতে নাই তার মানে এক্স বি কমপ্লিমেন্টে আছে। আমার এখানে এটাই এ, এটাই পুরোটাই বি, তাহলে এক্স এতে আছে, আবার এখানে অ্যান্ড আছে, এক্স বিতে আছে, তার মানে কি এক্স এ ইন্টারসেকশন বিতে আছে। এখানে এ বলতে আমার এ কমপ্লিমেন্টটা এ, আর বি বলতে বি কমপ্লিমেন্টটা এ, অ্যান্ড আছে, অ্যান্ড থাকা মানে এক্স এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে আছে। তাহলে কোনো একটা সেটকে এখান থেকে তুললাম দিয়ে দেখালাম যে এখানে আছে, তার মানে কি এইটা এটার সাবসেট। দেয়ারফর এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাকে দিয়ে দাও 1 নম্বর আগের মতো, এটাকে দেখালাম এটা সাবসেট। আবার উল্টাটা দেখাবো, বলছি এইটাকে এটা সাবসেট দেখাবো, তখন এখান থেকে একটা এলিমেন্ট তুলে নিতে হবে, সেম এটাকে ইউজ করবো একই রকম। এটাকে দেখো ঘুরে দিলেই হয়ে যাবে, এখান থেকে তুললাম যে এটাই এটাকে ফলো করছে, এটাকে এটা ফলো করছে, এটা এটা ফলো করছে, এটা সেটাই আমরা লেখার চেষ্টা করছি, দেখো সুন্দর করে। তাহলে আমরা এটা থেকে কি প্রুভ করলাম যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা 1 নম্বর। নেক্সট একটা এলিমেন্ট তুলছি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থেকে। এটা কি ইমপ্লাই করছে, ওয়াইটা এ কমপ্লিমেন্ট আছে যেহেতু অ্যান্ড আছে, আর এখানে বিলংস টু আছে, তার মানে কি এই সরি ইন্টারসেকশন আছে আর বিলংস টু। ইন্টারসেকশন থাকলে কি হয়
অ্যান্ড হয়। ডাজ নট বিলংস টু থাকলে তখন কিন্তু উল্টাটা অর হতো, তাই না? কমনে নেই মানে কোথাও নেই, সেই জন্য এখানে অর হয়ে যেত, এতেও নেই অথবা বিতেও নেই হয়ে যেত। মানে এটা যদি এরকম হতো, লিখে রাখো একদম, এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটা কি ইমপ্লাই করতো? এক্স ডাজ নট বিলংস টু এ, তখন এটা অ্যান্ড হতো না, অর হয়ে যেত। এটার ক্ষেত্রেও সেম, এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, এটা ইমপ্লাই করবে এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু। ডাজ নট বিলংস টু হলেই ইউনিয়নটার ক্ষেত্রে অ্যান্ড হয়ে যাবে, এখানেও ডাজ নটই হবে। ইন্টারসেকশনের ক্ষেত্রে অর হবে, এখানেও ডাজ নট বিলংস টুই হবে, ঠিক আছে? কিন্তু এখানে ডাজ নট বিলংস টু নেই, তো এটা এ কমপ্লিমেন্টে আছে এবং বি কমপ্লিমেন্টেও আছে, তবে না তার ইন্টারসেকশনে আছে, তাহলে এটাও আছে অ্যান্ড বি কমপ্লিমেন্টে আছে। তাহলে ওয়াই এ কমপ্লিমেন্টে আছে মানে কি? ওয়াই এতে নাই, অ্যান্ড ওয়াই বিতে নাই। এটা কোনটা ইউজ করলাম? এটা এ কমপ্লিমেন্টে আছে মানে এতে নাই। এবার দেখো এটা কোনটা ইউজ করবো বলো? এতে নাই অ্যান্ড বিতে নাই, যেহেতু অ্যান্ড আছে ইন্টারসেকশন ইউজ করবো না, কারণ কি এখানে ডাজ নট বিলংস টু আছে, ডাজ নট বিলংস টুর সঙ্গে অ্যান্ডের কি সম্পর্ক? ডাজ নট বিলংস টু আর অ্যান্ড থাকলে ইউনিয়ন হবে, তার মানে এখান থেকে কী বলতে পারি? ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। তাহলে ওয়াই যেহেতু এ ইউনিয়ন বিতে নাই, তার মানে কোথায় আছে ওয়াই? ওয়াইটা আছে কোথায় তাহলে? এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আছে। কোনটা সেটা নাই, আবার এটা ইউজ করলাম, ঠিক আছে? তাহলে দেখো এই সেটটা থেকে একটা এলিমেন্ট তুললাম, সেটাকে দেখালাম যে এই সেটের মধ্যে আছে, মানে এইটা আবার এটা সাবসেট হয়ে যাচ্ছে। তাহলে এইটা সাবসেট অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু we get a union b এর হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b। সেম ভাবে যে সেকেন্ড সূত্রটা হচ্ছে ডি মর্গানস ল এর, সেটা তোমরা নিজেরা প্রুফ করবে, প্রুফ করে আমাকে সেন্ড করবে, মেল করবে, মেল যেটা দেওয়া আছে বা ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। দেখো এই ছিল বাকি সব থিওরিগুলো, যে যা সূত্র শিখিয়েছি ওগুলো সব প্রুফ এইভাবেই করবে প্রত্যেকটা। দেখো নেক্সট আমরা যেটা শিখবো, দুটো সেটের, আমরা সেটের কার্ডিনালিটি শিখেছি, কার্ডিনালিটি অফ এ সেট, মানে একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট কত, সেটাকে আমরা কি কার্ডিনালিটি অফ দিস সেট মানে এইভাবে ডিনোট করেছিলাম। এই একটা সেট, তার কার্ডিনালিটি অফ কি হবে, বা নাম্বার অফ এলিমেন্ট, এটা মানে কি ডিফাইন করেছিলাম? নাম্বার অফ এলিমেন্ট ইন এ, মানে এই সেটটা যদি এরকম হয় 1 2 3, এখানে কটা এলিমেন্ট আছে? 3টা এলিমেন্ট, তাহলে কার্ডিনালিটি অফ এ, বা এটাকে আমি এন অফ এ দ্বারা ডিনোট করছি, এটা 3 হয়ে যাবে। এই একটা সেট এ ই আই ও ইউ, এই সেটের নাম্বার অফ এলিমেন্ট বা কার্ডিনালিটি অফ এ কত? 5, 5টা এলিমেন্ট আছে। তো এরকম দুটো সেট যদি নেই এ আর বি, তাদের ইউনিয়নের কার্ডিনালিটি কত, সেটা আমরা শিখবো। দেখো থিওরি 1, এ একটা সেট বি একটা সেট, তাহলে নাম্বার অফ এলিমেন্ট বা কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কী হবে? দেখো ভেন ডায়াগ্রাম জাস্ট বোঝা নাও, এ একটা সেট বি একটা সেট, তাহলে এ বি সেটের টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত হবে? তাহলে এ টোটাল এলিমেন্ট যা আছে, এ টোটাল এলিমেন্ট যেটা আছে এইটা, প্লাস বি এর টোটাল এলিমেন্ট যত আছে মানে এইটা, যদি এই দুটোকে আমরা যোগ করি তাহলে যে এলিমেন্টগুলো পাবো, আর ইউনিয়ন মানে পুরোটাতে যে এলিমেন্ট আছে সেটা কিন্তু সমান নয়। কেন বলো তো? কারণ যখন আমরা এর এলিমেন্টটাকে কাউন্ট করছি আবার বি এর এলিমেন্ট কাউন্ট করছি, তখন দেখো এই পোর্শনের এলিমেন্টটাকে আমরা কিন্তু ডবল কাউন্ট করে ফেলছি। এই পোর্শনের এলিমেন্টটা এর নাম্বার অফ এলিমেন্টের মধ্যেও আছে
আবার এই পোর্শন এলিমেন্টটা বি এর নাম্বার অফ এলিমেন্টের মধ্যেও আছে। তাহলে যেহেতু এই পোর্শনটা কি এ ইন্টারসেকশন বি পোর্শন, তার মানে এই এ ইন্টারসেকশন বি এর যে নাম্বার অফ এলিমেন্ট আছে যেটাকে যেহেতু দুবার কাউন্ট করে ফেলছি, মানে এর মধ্যে দুবার আছে, সেটাকে যদি একবার মাইনাস করে দিই, এ ইন্টারসেকশন বিটাকে একবার মাইনাস করে দিলাম, এইবারে ব্যালেন্স হয়ে গেছে। দেখো এইবারে এই পোর্শনটাকে আর দুবার কাউন্ট করা নেই, এটাকে একবার কাউন্ট করা আছে, এটাকেও একবার, এটাকেও, টোটালটা যেটা হবে আর এটাও তাই হবে। সেমভাবে যদি আমরা তিনটা সেটে করি, নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটা কি কত হবে বলো? নাম্বার অফ এলিমেন্ট এ, নাম্বার অফ এলিমেন্ট বি, নাম্বার অফ এলিমেন্ট সি, তিনটে নাম্বার অফ এলিমেন্ট যোগ করে দিলাম। সমস্ত কোথায় যাবে? কোনটাকে দুবার তিনবার ধরে কাউন্ট করছি দেখো, এটা যদি আমার এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এটা সি সেট, তাহলে নাম্বার অফ এ, এটা এ, এটা বি, এটা সি, পুরো এটাকে কাউন্ট করছি। দেখো অন্য সেটের এই পোর্শনগুলো কিন্তু আসছে, এটা তাই না, এই যে পোর্শনটা, এটা এই সেটের জায়গাটা আসছে। নাম্বার অফ বি যদি কাউন্ট করি, বি এর কার্ডিনালিটি, আবার সি এর কার্ডিনালিটি মানে এইটা, এই তিনটা যদি ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাড করি, সেখানে আবার সেম দেখো এই পোর্শনটাকে দুবার কাউন্ট হচ্ছে, এটা দুবার কাউন্ট হচ্ছে, এই জায়গাটা দুবার কাউন্ট হচ্ছে। তাহলে এই পোর্শনটা কত? এই পোর্শনটা, এটা সি হয়, এটা তাহলে বি ইন্টারসেকশন সি, এইটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি, আর এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন সি। আর একটা ভালো করে লক্ষ্য করো যে এই যে মাঝের যে অংশটা, এই মাঝের অংশটা, এইটাকে কিন্তু দেখো যখন এই দুটো সেটের আমরা যোগ করছি তখনও এই পোর্শনটা আসছে, এই মাঝের পোর্শনটা একবার আসলো। আবার যখন এটা কাউন্ট করছি তখনও এই জায়গাটা আসছে একবার। তাহলে আগে আমরা এই দুটো যে কমন পোর্শনটা সেটাকে বাদ দিয়ে দিই, কারণ সেটা ডবল করে রিপিট হচ্ছে। মাইনাস করলাম এন অফ বি এ ইন্টারসেকশন বি, এইভাবে ছন্দের সঙ্গে মিলাবে, এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট অফ সি ইন্টারসেকশন হবে, সি ইন্টারসেকশন এ বা এ ইন্টারসেকশন সি একই ব্যাপার, ঠিক আছে। তো এগুলোকে সব বাদ দিয়ে দিলে, মানে এই পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই পোর্শনটাকে বাদ দিয়েছি, এই পোর্শনটাকে বাদ দিয়েছি। যদি এই পোর্শনটাকে বাদ দিয়ে দিই, দেখো এই পোর্শনটা টোটালটা কিন্তু বাদ হয়ে গেল, এটা দুবার করে, এই জায়গাটা টোটালটা দুবার করে কাউন্ট হচ্ছিল বলে আমরা একবার বাদ দিয়েছি, তাই একবার আছে, এটাও আছে একবার, এই জায়গাটাও আছে, কিন্তু এই জায়গাটা টোটালি যেহেতু এটার জন্য একবার বাদ দেওয়া হয়েছে, এটার জন্য বাদ দিয়েছে, তার মানে এই যে কমন পোর্শনটা এটা কিন্তু টোটালি বাদ হয়ে গেছে। আর এই কমন পোর্শনটা কি অ্যাকচুয়ালি তিনটার কমন এলিমেন্ট, মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে ওটা টোটাল যেহেতু বাদ হয়ে গেছে কোনো এলিমেন্টটা, তাহলে ওটাকে একবার অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এলিমেন্ট অফ এ, বি এর নাম্বার অফ এলিমেন্ট, সি এর নাম্বার অফ এলিমেন্ট, সেখান থেকে তাদের কমনগুলোকে মাইনাস করে দেবো। আর ওগুলোকে মাইনাস করতে গিয়ে এখানে মাঝের যে সবার কমন এলিমেন্ট সেটাকে, সেখানে এলিমেন্টের টোটালি মাইনাস হয়ে গেছে, তাই সেটাকে একবার অ্যাড করে দেবো যাতে টোটাল এলিমেন্টটা দুদিকে ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। তো এই ছিল যাবতীয় যা সূত্র সেট থিওরির, যাবতীয় যা তোমাদের সেমিস্টারের জন্য কাজে লাগবে যা যা সূত্র সব শেষ হয়ে গেছে। এবার পরবর্তীকালে আমরা অ্যাডভান্সের দিকে যাব, যেই ভেই রিলেটেড বা আইজার ট্রেজার এইসব রিলেটেড। তার আগে তোমাদের সেমিস্টারের জন্য ধরে নিতে পারো এখানেই শেষ। নেক্সট ভিডিও যেটা আসবে এটার উপরে সেমিস্টার রিলেটেড যাবতীয় যা এমসিকিউ সব ডিসকাস করব। তারপর আমরা ধীরে ধীরে এটা অ্যাডভান্সের দিকে যাবো এবং নেক্সট চ্যাপ্টার ধরবো, স্টেপ বাই স্টেপ সেটা হতে থাকবে। তো এখানে আমরা ধরে নিতে পারি যে আমাদের থিওরি মোটামুটি কভার, তোমাদের সেমিস্টারের জন্য ফুললি কভার, বাট কিছু অ্যাডভান্স এক্সামের জন্য সেগুলো আমরা পরবর্তীকালে কভার করব। আর এমসিকিউ ভিডিও এটার উপরে আসবে, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে আপাতত। তারপর আমরা নেক্সট চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার যাবো বা অন্য কী দেখা যায় কী করা যেতে পারে। তাহলে আজকে এতটাই থাক। চলো, থ্যাংক ইউ।